আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আজকে আমরা হাজির হয়েছে টেকনোলজি এপিসোডে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ইতিপূর্বে আপনাদেরকে বেশ কিছু ভিডিও দেখিয়েছি, তার ধারাবাহিকতায় আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে পাওয়ার সাপ্লাইয়ের সাধারণ সমস্যাগুলো সমাধান করতে হয় বা প্রাথমিক যে সমস্যাগুলো হলো আপনারা কি করবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটি পাওয়ার সাপ্লাই সার্কিট। আসলে এর ইতিপূর্বে আপনাদের এই সার্কিটের বেশ কিছু যন্ত্রাংশ দেখানোর চেষ্টা করেছি এবং সেখানে একটা বলেছিলাম যে কন্ডেন্সার ক্যাপাসিটর এবং একটি ফিউজ নিয়ে। তো আজকে একটু বিস্তারিত কথা বলতে যাচ্ছি। দেখেন, তারপরে রয়েছে স্টেপ বাই স্টেপ হিট সিনযুক্ত যে মোসফেটগুলো রয়েছে, এগুলো অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়, ফেটে যায়, অনেক সময় এমনিতেও নষ্ট হয়ে যায়, বাইটার একটা নির্দিষ্ট সময়কাল পার হওয়ার পরেও সেটা নষ্ট হয়ে যায়। আবার ওভার ভোল্টেজ লো ভোল্টেজের কারণে সেগুলো নষ্ট হয়ে যায় বেশ কিছু ক্ষেত্রে। তো এগুলোকে আপনারা পরিবর্তন করে পাওয়ার সাপ্লাইটি পুনরায় আবার সচল করতে পারেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে বেশ কিছু ট্রান্সফরমার রয়েছে মাঝখানে। এই ট্রান্সফরমারগুলো আসলে মূলত অত্যন্ত গুরুত্ব বহন করে ভোল্টেজের ক্ষেত্রে, ভোল্টেজ আপনার কমানোর জন্য। তো এই ট্রান্সফরমারগুলো অত্যন্ত শক্তিশালী, এগুলো আসলে খুব সহজেই নষ্ট হয় না মূলত। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক আওয়াজ করে পিন আওয়াজ করে বা বিন আওয়াজ করে। এই সমস্ত সমস্যাগুলো হলে আপনার ট্রান্সফরমারগুলো পরিবর্তন করে ফেলবেন এবং পরিবর্তন করে এগুলো আবার আশা করি সচল হয়ে যাবে আপনাদের পাওয়ার সাপ্লাইগুলো। তারপরে এই পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছোট্ট আইসি রয়েছে, 10 পিন বা 10 পিনের একটা আইসি রয়েছে, যেটা পাওয়ার কন্ট্রোলার আইসি বলা হয়। অর্থাৎ এখান থেকে বেশ কিছু ভোল্টেজকে কন্ট্রোল করা হয় বা ডিভাইডেড করা হয়, আপনার +12 ভোল্ট, -12 অথবা আপনার +5 অথবা +3.3 ভোল্ট, এইভাবে আসলে এটাকে এখান থেকে এগুলোকে আলাদা করা হয় ভোল্টেজের ক্ষেত্রে। তো এই আইসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুরো সার্কিটের জন্য, মানে আপনারা বলতে পারেন পুরো সার্কিটটাকে কন্ট্রোল করা একটা আইসি আসলে মূলত। এরপরে রয়েছে কেবল। আসলে কোন ধরনের কালার কেবলে কী ধরনের ভোল্টেজ আছে আসলে আমরা সেটা একটু দেখে নিই। প্রথমে আমাদের সামনে আছে দেখেন একটি ইয়েলো কালার, অর্থাৎ হলুদ কালারের যে তারগুলো রয়েছে, এইটার মধ্যে রয়েছে +12 ভোল্ট। এটা হচ্ছে 27 অ্যাম্পিয়ার, +12 ভোল্ট। এরপরে আছে দেখেন ব্ল্যাক কালার সাধারণত আমরা জানি গ্রাউন্ড অথবা যেটা সহজ ভাষায় বলা হয় যে মাইনাস, অথবা আমরা নেগেটিভ হিসেবে জানি। তো এরপরে আছে আমাদের রেড কালারের মধ্যে রয়েছে +5 ভোল্ট। এরপরে রয়েছে অরেঞ্জ কালার বা কমলা কালার। তো এটার মধ্যে রয়েছে আপনার 3.3 ভোল্ট, +3.3 ভোল্ট। তো এই ধরনের বেশ কিছু আরও সিঙ্গেল কেবলগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যেমন ব্লু কালারের যে কেবলটি রয়েছে সেটা হচ্ছে -12 ভোল্ট রয়েছে। এছাড়া রয়েছে আপনার হোয়াইট কালারের একটি কেবল, যেটার মধ্যে -5 ভোল্ট রয়েছে। এছাড়াও একটি দেখতে পাচ্ছেন যে পার্পল কালার, সেটা হচ্ছে পাওয়ার অন অফের জন্য, পাওয়ার অন অফের কাজ করানো হয়েছে এই কেবলটি থেকে। তো এই ধরনের কেবলগুলো থেকে বেশ কিছু ভোল্টেজ আপনারা মেপে সেগুলো আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে কত ভোল্টেজগুলো আপনার পাওয়ার সাপ্লাই নেই। তো এই সমস্ত পাওয়ার সাপ্লাইগুলোকে আপনারা এই সাধারণভাবে যে সমস্যাগুলো দেখালাম এগুলোকে মানে পরিবর্তন করে আপনাদের পাওয়ার সাপ্লাইকে পুনরায় সচল করতে পারেন। তো পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আসলে মূলত এ পর্যন্তই। আপনারা দেখতে পারলেন যে আমরা বিভিন্নভাবে পাওয়ার সাপ্লাইগুলোর পার্টস সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম এবং সামনে আরও ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।